হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভয়। হয়তো বাড়ির আশেপাশে কেউ মারা গেছে, ওই দেখে তুমি ভাবছো এবার তুমি মারা যাবে। হয়তো বাড়ির আশেপাশে মানুষের কোনো একটা বড় রোগ হয়েছে, মনে হচ্ছে নাকি তোমার না হয়ে যায়। এই যে এইসব ভয়গুলো তোমরা কিভাবে কাটাবে, আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। মূলত দেখো, প্রথমত একটা কথা মানতেই হবে, মৃত্যু আমাদের বাস্তব। তুমি যতই পালাবে না মৃত্যুর থেকে, ততই তাড়া করে বেড়াবে। অবশ্যই হ্যাঁ, শারীরিক সমস্যা থাকলে, অন্যান্য সমস্যা থাকলে অবশ্যই একবার ডক্টর দেখানো উচিত। কিন্তু কি বলো তো, এই যে তুমি মৃত্যু ভয়ে যে পালাচ্ছ, একটা কথা ভেবে দেখো তো, পারলে কতদিন? তোমার যদি মৃত্যু লেখা থাকে তুমি বাঁচতে পারবে? তুমি আর যাই করে নাও। আর সবথেকে বড় কথা না, এই যে মৃত্যু, এটা নিশ্চিত। এটা যদি তুমি মানতে পারো যে না, আমাদেরকে তো একদিন যেতেই হবে, তুমি অনেকটা মানে ভালোর দিকে এগোবে। আর ভয় অটোমেটিক্যালি কমতে শুরু করবে। কারণ তুমি ভেবে দেখো, তুমি ভাবছো না আমি এটা করলে যদি মরে যাই, ওটা করে তুমি ভাবো এত কিছু করছো, এত কিছু হচ্ছে, ওপরবেলা যদি ডাক আসে, তুমি এসব কিছু টিকবে? কিছুতে টিকবে না। আমরা মূলত কি করি, না হয়তো বাড়ির আশেপাশে কেউ যদি মারা যায়, তখন আমরা ভাবি যে না, সে মারা গেল তার মানে আমিও মারা যাব। একটা কথা ভেবে বলো তো, ওপরবেলা সবাইকে সমান তৈরি করেছে? ওপরবেলা কি সবাইকে একসাথে নিবে? আরও জিনিসগুলো যেগুলো আমি এখন, হ্যাঁ মানছি যে তোমাদের এখন ভয়ের লেভেলটা, কষ্টের লেভেলটা আমি বুঝতে পারি। তো একটা কথা ভেবে দেখো তো, আমরা কি ভাবি, কারো যদি রোগ হয়ে যায় তো আমরা ভাবি যে না, তার রোগ হয়েছে মানে আমারও রোগ হবে, বড় একটা সমস্যা হয়েছে মানে আমার হয়ে যাবে। কোনোদিন তো আমরা এরকম ভাবি না, যারা তোমাদের বাড়ির আশেপাশে যারা হয়তো অনেক বড় লোক হয়ে গেছে তাদের মতো হয়ে যাবা, এরকমটা ভেবেছো? বা তোমার থেকে অনেক ভালো আছে, স্ট্রং আছে, তাদের মতো হয়ে যাবে, এরকমটা ভেবেছো কোনোদিন? এরকমটা আরও ভাবোনি, কেন ভাববার না তাহলে? আমাকে বোঝাও। তুমি খারাপ দিকটাতে নিজের সাথে মানে কানেক্ট করে নিচ্ছ, ভালোগুলো কানেক্ট করছো না কেন? আমি তোমাদেরকে বলবো, দেখো একটা কথা, হ্যাঁ ভয় অবশ্যই। এবার আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে দাদা, তুমি এরকম বাড়ির আশেপাশে কেউ মারা গেলে ভয় পাও না? না, আমি ভয় পাই না, কিন্তু মন খারাপ সবার হয়। এবার কিছু কিছু মানুষ আছে যে মন খারাপটাও প্রবলেম মনে করে। একটা কথা ভাবো, তুমি মানুষ, মন খারাপ, ভয়, টুকিটাকি ভয় সবার আছে, সবার মধ্যে। কিন্তু তুমি যেটা পাচ্ছ না, সেটা অতিরিক্ত, যেটা কমানোর চেষ্টা তোমাকেই করতে হবে। আর সব থেকে বড় কথা দেখো, আমি বারবার বলে আসি, মৃত্যু বাস্তব। অবশ্যই তোমাকে আজ নয়তো কাল, আমাকে, সবাইকে যেতে হবে এখান থেকে। তাহলে তুমি দেখছো যে তোমার শারীরিক কোনো সমস্যা নেই, কিছু নেই, তারপরে তুমি মরবা কেন? আর যদি মরণ থাকে তো কেউ তো ঠেকাতে পারবে না। আমার কিছু কিছু মানুষ এরকম মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে দাদা, আমি এরকম একটা নিউজ শুনলাম, এরকম একটা নিউজ দেখলাম যে নাকি 40 দিন পরে মারা যায়, এরকম স্বপ্ন দেখলে, এরকমটা হলে। এটা কি করে সত্য? দেখো, আমি এই গল্পটা যে 40 দিন পরে মানুষ মারা যায়, বিশেষ করে কম করে ধরে নাও ম্যাক্সিমাম 50 থেকে 60 জনের আমাকে এরকমটা বলেছিল। বাট সবাই বেঁচে আছে, এরকমটা কাও মানে হয়নি যে 40 দিন পরে সে মারা গেছে। তারা আমারই ক্লায়েন্ট ছিল। আমরা যে মৃত্যু ভয় পাই, আশেপাশে কেউ মারা গেলে ভয় পাই, তুমি ভাবো না, ভয় পেয়ে আজ অব্দি কী হয়েছে? নিজেকে মানিয়ে নিতে শেখো যে যে মৃত্যু এটা নিশ্চিত। তাহলে আজ জানি না কাল আমাদের কি আছে কপালে, বা আমার কি আছে কপালে। তাহলে আজকে যে আমি ভালো আছি, এখানে তো মজা নেই। কালকে কি হবে দেখা যাবে। এই যে আমরা এই সমস্যার ক্ষেত্রে হয়তো বেশিরভাগ যেগুলো কাজ করে যে বাইরে গেলে হয়তো মারা যাবো, কিছু একটা হয়ে যাবে, বড় কিছু একটা হয়ে যাবে। কয়বার কি হয়েছে? কিছু হয়েছে? না। তাহলে যখন কিছু হচ্ছে না, এই যে তুমি ঠকছো, বারবার ঠকছো, এই ঠকাগুলো থেকে তো তুমি শিক্ষা নাও। যে আমি তো এতদিন ধরে ভাবছি, এতদিন ধরে করছি যে না, এই হয়তো মারা যাবো, এই হয়তো পড়ে যাবো, এই একটা বড় রোগ হয়ে যাবে। কি হয়েছে বলো? কিছু হয়েছে? কিছুই তো হয়নি। তো নিজেকে এখান থেকে তো পজিটিভ নিয়ে অল্প অল্প করে এগোও। সাপোজ ধরে নাও কোথাও একটা, বেশিরভাগ আমি দেখেছি মানুষের হয়তো কোথাও গেলে তারা ভাবে নাকি যে ওইখানে গেলে হয়তো আমার মাথা ঘুরে পড়ে যাব, ব্রেন স্ট্রোক হবে, এটা সেটা নানান রকম হবে। তুমি বলো না, কয়বার হলো? একবারও না। তাহলে যখন দেখছি এতবার ভাবার পরে তোমার হচ্ছে না এরকমটা, তাহলে তো তোমার চিন্তা ভাবনার পাওয়ার নাই, বা চিন্তা ভাবনা ঠিক নাই। তোমার চিন্তা ভাবনা যদি ঠিক থাকতো, সঠিক থাকতো, তাহলে কতবার না হয়ে যেত, তাই না? যখন দেখছি হচ্ছে না, যখন তারপরে নেক্সট বার তুমি যখন যাচ্ছ, যেমনভাবে আমি নিজেকে রিকভার করেছি, হয়তো মানছি যে আমি খুব কষ্ট করেছি, কিন্তু আমি যখন রিকভারের দিকে এগোচ্ছিলাম, তারপর ধরে নাও যখনই বাড়ি থেকে বেরোয় তখন কি হয় আমাদের? আমাদের মনে হয় আজকে তো শেষ, কোনো মানে রেহাই নেই, মানে আজকে মরবই আমি। কিন্তু তুমি ভাবো, এই জায়গাতে আমি কি বলেছিলাম নিজেকে, আমি তো এটাতে কতদিন ধরে তো ভাবছি, কই কি হচ্ছে। এই যে পজিটিভ, তুমি ভাবো একটা মানুষ যখন বাড়ির থেকে বেরোচ্ছে, তখন মনের মধ্যে হচ্ছে ওখানে যে গিয়ে যদি আমার কিছু হয়ে যায়,
কে দেখবে? ওখানে যদি আমার কিছু একটা ঘটে যায়, ওখান থেকে আমাকে কে আনবে? কিন্তু এতদিন ধরে যে আমরা এটা ভেবেছি, একদিনও তো কিছু হয়নি। তাহলে? তাহলে আমি ওইভাবে ওই যখন যাবো বাড়ি থেকে বেরোবো তখন তো নিজেকে এটাই বলতে পারি, না ওখানে গিয়ে আমার আজ অব্দি কিছু হয়নি, যা হবে দেখা যাবে। আমি যখন নিজেকে এভাবে করে বলব যে, "না, এতদিন ধরে তো ভাবছি, কই কিছু হচ্ছে।" তখন তুমি ভাবো তো আমি ওখানে ভয় পাবো? যদি ভয় লেভেল ১০০% থাকে, অন্তত কিছু পার্সেন্ট তো কমবে। এবার তুমি যদি এইভাবে প্র্যাকটিস না করে যাও, তুমি যদি সাপোজ যখনই বাড়ি থেকে বেরোছো তখনই ভাবতে শুরু করছো, "না আজকে তো শেষ। এতদিন হয়নি, মনে হয় আজকে হয়ে যাবে।" কিন্তু এই আজ করতে, করতে কতদিন না পার হয়ে গেল, তাই না? এবার তো ওঠো, নিজেকে বোঝাও। যখনই যাবে একটু নিজেকে পজিটিভ এর মধ্যে রাখো, দেখবে এই সমস্যাগুলো আস্তে, আস্তে চলে যাবে। আর তুমি যদি নেগেটিভ প্র্যাকটিস করতে থাকো, তো অবশ্যই এই সমস্যাগুলো আস্তে, আস্তে বেড়েই চলে যাবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যখন যাবা বাড়ির বাইরে, এই যে কত রকমের না সমস্যা। অনেকে এত ধরো আছে বলে, "দাদা আমি অন মানে আশেপাশে কেউ যদি মারা যায় তো আমি তার বাড়ি গিয়ে দেখতে পারি না। প্রচুর ভয় লাগে, গা হাত পা কাঁপে।" দেখো আরো মানুষে তো আছে যারা যায়। তুমিও তো এর আগে গিয়েছিলা যখন এই সমস্যার মধ্যে ছিলে না। তাহলে? এখন ভয় পাচ্ছ বলে আর যেতে পারছ না। কিন্তু এই ভয়টা ভাঙানোর জন্য তোমাকেই যেতে হবে। তুমি যতই যা করো না, এই যে ধরো সাপোজ হয়তো বাড়ির আশেপাশে কেউ মারা গেছে, তুমি ভয় দেখতে যাচ্ছ না। এটা কিন্তু কন্টিনিউ থেকে যাবে যতদিন না তুমি ফেস করছো। ফেস মানে এটা হয়তো আশেপাশে কেউ যখন মারা যাবে তোমাকে গিয়ে দেখতে হবে। আর তুমি যে গিয়ে যদি না দেখো, আমি মানছি ১ম তুমি যখন যাবে, আমি তো জানি এগুলো। কারণ এগুলো কষ্টগুলো তো আমি পার করে এসেছি। তুমি যখন যাবে মৃত্যু হয়তো কেউ যখন মারা গিয়েছে তাদেরকে দেখতে, প্রথমত ১ম কয়েকবার গা হাত পায়ের যা অবস্থা হবে, মাথা দুলাবে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো, এক্ষুনি মরে যাবো। কিন্তু কিছুই হবে না। আজ অব্দি মানুষ এইরকম অবস্থাতে কেউ পড়ে যায়নি। কষ্ট হয়েছে, মানছি প্রচুর লেভেলের কষ্ট। তা আমি বলব এইভাবে করে যদি পড়েই থাকো বাড়িতে না, এ সমস্যা জীবনে যাবে না। আমি বলব তুমি যাও। যেখানে তোমার ভয় হচ্ছে সেখানে যদি যতদিন না তুমি ফেস করছো না, ততদিন এই ভয় জীবনে যাবে না। আমি মূলত এটা বুঝতে পেরেছি এই সমস্যাতে যে তোমার যেখানে ভয় আছে তোমাকে সেখানে ফেস করতে হবে। হ্যাঁ, অবশ্যই ফেস করো। কিন্তু হয়তো তুমি ভাবছো যে না আমি এটাকে হয়তো আমি প্রচুর ভয় পাই। সাপোজ ধরে নাও যে আমি ১ কিলোমিটার যেতে ভয় পাই, সেখানে আমি ১০ কিলোমিটার একবারে চলে যাবো। এভাবে করো না। এখানে এগুলো বোকামো হবে। তুমি অবশ্যই ভয়ের জায়গাতে যাও। যেখানে বাড়ি থেকে হয়তো বেরোতে ভয় লাগছে সেখানেও যাও। যেখানে ভয় লাগছে যাও। কিন্তু অল্প, অল্প করে চেষ্টা করো, দেখবে এই সমস্যা চলে যাবে। আর তুমি যদি ভাবো যে না আমি একবারে বেশি, বেশি করব। এভাবে ভুলটা অবশ্যই করিও না। কারণ হচ্ছে একবারে তুমি হয়তো দূরে চলে গেলা যেখানে হয়তো ১/২ কিলোমিটার যেতে পারত না সেখানে ২০ কিলোমিটার একবারে, তখন কিন্তু সমস্যাটা অনেকটা বেড়ে যাবে। ছোটখাটো বিষয়গুলোকে আমরা কি করি না, এই সমস্যার মধ্যে যখন থাকে মানুষ তখন কি করি, ছোটখাটো বিষয়গুলোকে আমরা অনেক বড় করে দেখি। যেটা হয়তো এতও বড় না। তুমি ভাবো না, তুমি যে ছোটখাটো বিষয় আমরা আরেকটা জিনিস আমি যেটা নোটিস করেছিলাম, আমরা মানে এই সমস্যা থাকাকালীন আমাদের সমস্যা হওয়ার পরেও হয়তো এমন জায়গা যেগুলোতে আমাদের যাওয়ার দরকার, না গেলে হবে না, ওই জায়গাগুলোতে গিয়েছি। মানছি আমাদের মনের মধ্যে কষ্ট হচ্ছে কিন্তু আমরা গিয়েছি। আসার পরে নেক্সট যদি আবার এরকমটা হয়তো যাবার কথা ছিল বা যাবার ডেট ছিল, তখন কিন্তু আবার সে মনের মধ্যে একই চিন্তা চলে। মানছি এর আগে গেলাম কিচ্ছু হলো না, চলছিল একটু খারাপ লাগছিল। এবার যদি হয়, এবার করতে, করতে কিন্তু কতদিন চলে যাচ্ছে। আমি বলব দেখো যখন হয়তো কোথাও বাইরে যাচ্ছ, সে যেকোনো ভয়ের জায়গাগুলোতে যেরকম মরাবাড়ি যাচ্ছ, দূরে কোথাও যাচ্ছ, এসব জায়গাগুলোতে তুমি যখন যাবা কিনা, তখন মনের মধ্যে তো আগে থেকে নেগেটিভ চলতে শুরু করবে। তুমি যদি সাপোজ ধরে নাও ২ দিন পরে যাও ওই জায়গাতে, তার ২ দিন আগে থেকে তোমার মনের মধ্যে এটাই চলবে। তখন দেখবা সব চিন্তাগুলো কোথায় সরে গিয়ে এটাই দাঁড়িয়ে যাবে। আর মনের মধ্যে চলতে থাকবে যে ওখানে যেয়ে যদি এবার কিছু হয়, আগেরবার তো কিছু হয়নি। এবার যদি কিছু হয়ে যায়, বড় একটা কিছু হয়ে যায়, এরকম মনের মধ্যে চিন্তা চলতে শুরু করে। তো আমি এই যে ২ দিন ধরে ভাবছো না, তখন কি নিজেকে বলা উচিত বলো তো? আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, দেখো একটা কথা বলি, ২ দিন ধরে যে ওভার থিংকিং করছো যে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কি হবে না হবে, তখন নিজেকে এটাই বলো না, যখন যাবো তখন দেখা যাবে। মনের মধ্যে একটু জোর আনো, তবে তো এখান থেকে রিকভার হবে। আর সবথেকে বড় কথা না, আমরা হচ্ছে এই সমস্যাতে যখন মানে থাকি, তখন আমরা একটা ভীতু। ছোটখাটো বিষয় নিয়ে ভয় পাই। কিন্তু এই যে ছোটখাটো ভয়গুলো তোমাকে যদি কাটাতে হয় না, তোমাকে ফেস করতে হবে। দ্বিতীয় কেউ তোমাকে ফেস করে দেবে না। তোমার সমস্যা তোমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে সঠিকভাবে বলতে পারবো যে কিভাবে চলবে না চলবে। কিন্তু যেতে তোমাকেই হবে। সমস্যাটা তোমার। অনেকে তো আছে যারা শরীর নিয়ে প্রচুর ভয় পায়। আমি এটা জানি, এটা মানি। একটা নরমাল মানুষ থেকে না আমাদের শরীর অনেক বেটার আছে। কারণ আমি তোমাদেরকে বলে দিই, আমাদের এবার একটা নরমাল মানুষ কি করে? সব তার শরীরের মধ্যে টেস্ট করায়? করায় না। কিন্তু আমরা আমাদের পুরো বডি টেস্ট আছে।
প্লাস আমাদের খাওয়া-দাওয়া অন্যদের থেকে অনেক ভালো আছে। কারণ আমরা কিছু খাবার আগে ২ বার ভাবি যে এই খাবারটা খেলে কি হবে না হবে। তাহলে অন্যদের থেকে তো আমাদের শরীর বেটার আছে। আর আমরা ভাবি কোনো কিছু হয় আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করে দেখেছি, এই যে টেস্ট বারবার টেস্ট। হয়তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে হয়তো মাথায় হয়তো ব্যথা করছে, আমি ভাবছি সিটি স্ক্যান না করলে আমার হয়তো রোগ ধরা পড়বে না। পেটে হয়তো হালকা প্রবলেম হচ্ছে। আমি ভাবছি যে না এটা না করলে এটা হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি এই সমস্যা চলাকালীন, তোমার টেস্টের পেছনে ছোট, টেস্ট তোমার শেষ হবে না। আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম, এই লেগেই আছে। তাই আমি বলব অবশ্যই টেস্ট ডক্টরে দিলে অবশ্যই করাও। কিন্তু তারপরে একটা টেস্ট বা এই যে বারবার টেস্ট করানো না, এটাও ঠিক না কিন্তু। মানছি যে আমাদের ভয়। কিন্তু তুমি ভাবো, আমরা যে শরীর নিয়ে ভয় পাই। এবার তুমি কি ভাবছো? আমাদের যদি বড় কিছু হয়, আমরা এতদিন ভালো থাকতাম? আর আমরা যে বড় কিছু আমরা ভাবি যে আমাদের ব্রেনের মধ্যে কিছু হয়ে গেছে, হার্টের মধ্যে কিছু হয়ে গেছে, কিডনির মধ্যে কিছু হয়ে গেছে। তুমি কি ভাবছো? তোমাদের এইসব বড়গুলো সমস্যা হলে তুমি এই যে হাঁটা চলা, খাওয়া-দাওয়া এগুলো করতে পারবে? তোমার সমস্যা দিন, দিন কমার জায়গায় বাড়বে না? 100% তো বাড়বে। তাহলে ভয় থাকা দরকার। কিন্তু এই যে মানে অহেতুক ভয়, এগুলো অল্প করার চেষ্টা করো। নিজেকে এভাবে করে বোঝাও যে যদি আমার শরীরে যদি কোনো রোগ থাকে না, ঠিক তোমাকে নোটিফিকেশন দেবে। বুঝছো? তো চলো আর ভিডিও বেশি বড় করব না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, আমি আর একটা ফেসবুক পেজ আছে যেটার লিঙ্ক আমি চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওই ফেসবুক পেজে আমি মাঝে, মাঝে লাইভে আসি। ওখানে আমরা সবাই মিলে আড্ডা দিই। তো চলো তোমরা যদি পারো তো এই পেজটা ফলো করে নিও। ততক্ষণ